ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের মেয়াদ কিছুদিন যাওয়ার পর নানা কারণে জাতীয় নির্বাচনের বিষয়টি সামনে আসে। এক্ষেত্রে বিএনপি বেশ জোরে সোরে নির্বাচনের দাবি তোলে। তারা প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচন দেওয়ার দাবিতে অনড় থাকে। ইউনূস সরকারের পক্ষ থেকেও বলা হয় যে এই বছরের ডিসেম্বরের মধ্যেই, কিন্তু কিছুদিন পর সরকার তাদের অবস্থান পাল্টায়। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস গণমাধ্যমকে জানান, ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে। এতে নড়ে চড়ে বসেন বিএনপির শীর্ষস্থানীয় নেতারা। তারা ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবিতে সোচ্চার হন। দৈনিক প্রথম আলোতে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, এই লক্ষ্যে অন্য রাজনৈতিক দলগুলোকেও নিজেদের দাবির পক্ষে আনার প্রচেষ্টা শুরু করেছে বিএনপি। এতে যুগপথ কর্মসূচির শরিকরা ছাড়াও বিগত ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে সক্রিয় ছিল এমন রাজনৈতিক দল, জোট ও সংগঠনগুলোকেও অন্তর্ভুক্ত করার চেষ্টা থাকবে বলে বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ের সূত্র থেকে জানা গেছে। প্রতিবেদনে বলা হয়, এই উদ্যোগের বিষয়ে গত 17 এপ্রিল রাতে বিএনপির স্থায়ী কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়। তারই অংশ হিসেবে 19 এপ্রিল বিকেলে 12 দলীয় জোট ও সন্ধ্যায় লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির সঙ্গে বসার কথা রয়েছে বিএনপির। সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে প্রথম আলো জানিয়েছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যে মতবিনিময় শেষে দলগুলোর শীর্ষ নেতাদের নিয়ে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করার পরিকল্পনা রয়েছে বিএনপির। তবে ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানে রাজনৈতিক দলগুলোকে একমতে আনতে বিএনপির এই উদ্যোগে জামাতে ইসলামী ও গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি থাকছে কিনা তা পরিষ্কার নয়। এই ব্যাপারে সুনির্দিষ্ট করে দলটির কেউ কিছুই বলছেন না। এই বিষয়ে গত 18 এপ্রিল বিএনপির স্থায়ী কমিটির 4 জন নেতার সঙ্গে কথা বলেন প্রথম আলোর প্রতিবেদক। তারা বলেছেন, বিগত ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে যারা অংশ নিয়েছে এমন রাজনৈতিক সব দলের সঙ্গেই তারা পর্যায়ক্রমে আলোচনা করবেন। সুনির্দিষ্ট করে জামাতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির সঙ্গে আলোচনা হবে কিনা জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য বলেছেন, জামাতের সঙ্গে এখনই বসার সিদ্ধান্ত নেই। আরেকজন বলেছেন, আলোচনা থেকে কাউকে বাদ দেওয়ার কথা আসেনি। এই ক্ষেত্রে অনানুষ্ঠানিক বৈঠকের চিন্তা রয়েছে। স্থায়ী কমিটির একজন সদস্য বলেছেন, এনসিপির সঙ্গে আমরা কথা বলবো কিনা দেখতে হবে, কারণ দুজন সরকারে আছেন। এই অবস্থায় তাদের সঙ্গে কথা বলা ঠিক হবে কিনা ভাবতে হবে। বিএনপির দায়িত্বশীল সূত্রগুলোর বরাতে প্রথম আলো জানায়, তারা ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন চায়। এই লক্ষ্যে রাজনৈতিক বিবেচনায় গুরুত্বপূর্ণ দলগুলোর মধ্যে ঐক্যমত সৃষ্টি করে সরকারের ওপর জোরালো চাপ তৈরি করতে চাইছে বিএনপি। সেজন্য বিভিন্ন দলের সঙ্গে মতবিনিময় শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও এর আগে থেকেই বিএনপির লিয়াজু কমিটির দায়িত্বপ্রাপ্ত নেতারা দ্রুত নির্বাচন অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের সঙ্গে মতবিনিময় করে আসছেন। এখন 16 এপ্রিল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের পর নতুন করে দলগুলোর সঙ্গে মতবিনিময়ের উদ্যোগ নেওয়া হয়েছে। বৈঠকে প্রধান উপদেষ্টা এই বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের কথা বলেছেন, যা বিএনপি মেনে নেয়নি। যেই কারণেই বৈঠকের পর দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত সাংবাদিকদের বলেছেন, তারা প্রধান উপদেষ্টার বক্তব্যে একেবারেই সন্তুষ্ট নন। তাদের কাট অফ টাইম ডিসেম্বর। এই বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস প্রথম আলোকে বলেন, মহাসচিব তো বলেই দিয়েছেন আমরা সন্তুষ্ট নই, এখন আমরা কি করব? শরিকদের সঙ্গে আলোচনা করব। স্থায়ী কমিটির বৈঠক সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, নির্বাচনের বিষয়ে সরকারের দিক থেকে কি পদক্ষেপ নেওয়া হয় তা 2-1 মাস পর্যবেক্ষণ করার পরামর্শ আসে। কারণ এখনই সরকারের বিরুদ্ধে মাঠের কর্মসূচি শুরু বা বড় আন্দোলনে যাওয়ার মতো পরিস্থিতিও তৈরি হয়নি বলে মনে করছেন নীতি নির্ধারণী নেতাদের কেউ কেউ। ফলে সেই ধরনের পরিস্থিতি তৈরি না হওয়া পর্যন্ত সরকারকে একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সহযোগিতা অব্যাহত রাখার কথাও এসেছে। ওই একই সূত্রের বরাতে প্রতিবেদনে আরও বলা হয়, স্থায়ী কমিটির আলোচনায় জামাতে ইসলামের প্রসঙ্গও এসেছে। জামাতের আমির আগামী বছরের রোজার আগে নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে যে বক্তব্য দিয়েছেন সেটাকে নেতিবাচকভাবে নিচ্ছেন না বিএনপির নেতারা। তাদের যুক্তি, জামাত যদি এই জায়গায় স্থির থাকে তাতে আলোচনার মাধ্যমে নির্বাচন ডিসেম্বর থেকে 1-1.5 মাস পেছালে খুব একটা আপত্তি থাকবে না, তবে সেটা অবশ্যই জুনে নয়।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী প্রথম আলোকে বলেন, নির্বাচন প্রশ্নে প্রধান উপদেষ্টার সঙ্গে আমাদের কি আলোচনা হয়েছে বিষয়গুলো আমরা যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে শেয়ার করব। এরপর সবার মতামত নিয়ে আমরা আমাদের করণীয় ঠিক করব। আমরা যুগপৎ আন্দোলনের শরিকদের বাইরেও যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ছিল তাদের সঙ্গেও কথা বলবো।